6 ধরনের ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে কখনোই মনিটাইজেশন পাবেন না। তাহলে এই 6 ধরনের ভিডিও কি আপনি একটু জেনে নিন। এইজন্য হচ্ছে আপনাদের থেকে এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে হবে। 6 ধরনের ভিডিও কি সেটা আমি একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও লম্বা না করেই আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ১ নাম্বার যেটা বলছে এখানে স্ট্যাটিক ভিডিও। স্ট্যাটিক ভিডিও কি? আপনি মনে করেন একটা ছবি দিলেন, ছবির পেছনে আপনি ব্যাকগ্রাউন্ডে গান লাগিয়ে দিলেন। এই ধরনের ভিডিও কখনো ফেসবুক অ্যালাউ করবে না। ২ নাম্বার হচ্ছে যে স্ট্যাটিক ইমেজ পুল। স্ট্যাটিক ইমেজ পুলটা আসলে কি? স্ট্যাটিক ইমেজ পুল হলো আপনি ৩, ৪টা, ৫টা, ৬টা ছবি একসাথে করে রাখলেন এবং সাথে আপনি মিউজিক অ্যাড করে দিয়েছেন। কখনো মিউজিক দিচ্ছেন, আবার কখনো এটা মিট হয়ে যায়। এটাকে বলা যায় স্ট্যাটিক ইমেজ পুল। অর্থাৎ কয়েকটা ছবি একসাথে করে যে ধরনের ভিডিও ছাড়ি আমরা সেটা হচ্ছে যে স্ট্যাটিক ইমেজ পুল। ৩ নাম্বার হচ্ছে স্লাইড শোজ অফ ইমেজ। অর্থাৎ আপনি আমাদের একটা ভিডিওতে দেখবেন যে কোন একটা গান লাগিয়ে দিলাম, কোন একটা সাউন্ড লাগিয়ে দিলাম, একটার পর একটা স্লাইডিং করে অর্থাৎ একটা ছবি এলো, এরপর আরেকটা ছবি এলো, এরপর আরেকটা ছবি এলো, এরকম করে ছবি আসতে এটাকে বলে স্লাইড শোজ অফ ইমেজ। অর্থাৎ কয়েক ছবিকে আপনি একটার পর একটা আনতে গেলে যে সাউন্ডটা আপনারা অ্যাড করেন সেই ধরনের ছবি দিয়ে যদি আপনি কোনো ভিডিও করেন তাহলে কখনো মনিটাইজেশন পাবেন না এবং এটা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুক কর্তৃপক্ষ। আপনি ৪ নম্বরে যদি যাই আমরা এখানে দেখতে পারবো যে লিখা আছে যে লুপিং ভিডিওস। এই লুপিং ভিডিওসটা কি আসলে? ৪ নম্বরে যে লুপিং ভিডিওস আমরা অনেকেই অনেকভাবে জানি এই ওয়ার্ডটা, কিন্তু এটার মিনিংসটা আসলে কি? লুপিং ভিডিওস হলো এটা একটা মূলত অ্যানিমেশন দিয়ে করা হয়। মনে করেন আপনি একটা ভিডিও শুরু করছেন কিন্তু এটা শেষ নেই। অর্থাৎ আপনি একটা ভিডিও অ্যানিমেশনের মাধ্যমে কোথাও একটা হাঁটতেছেন বা কোনো একটা অ্যানিমেশন বা কোনো একটা জিনিস অ্যাড করলেন, দেখতেছে এটা শুরু করছে কিন্তু এটার কিন্তু অন্ত নাই। অর্থাৎ এটা চলতেই আছে, চলমান। কিন্তু অথচ আমরা যারা অডিয়েন্স থাকি বা আমার ভিডিও এই করা ভিডিওটা যারা দেখতেছে তারা বুঝতে পারতেছে না যে এটা শুরু হয়েছে কিন্তু শেষ কোথায়? অর্থাৎ বুঝতে পারছি মনে হচ্ছে যেন চলতেই আছে কিন্তু একই সাউন্ড মনে হচ্ছে যে সাউন্ড দিছেন, ভিডিওটা এমনভাবে করছেন যেন চলতেই আছে, এটা শেষ না, এরকম ভিডিও আমাদের সামনে আসে। এটা বলছে লোফিং ভিডিওস। এটা সম্পূর্ণ একটা ধোঁকা। এই ধরনের লোফিং ভিডিও যারা করে তাদের জীবনেও পাবে না। এই ধরনের ভিডিও সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটাকে এক ধরনের প্রতারণা বলা হয়। লোফিং ভিডিওস যারা করে এটা একটা সম্পূর্ণ একটা প্রতারণা। সো এই ধরনের ভিডিও যারা করবেন তারা তো জীবনেও পাবেন না। টেক্সট মনিটাইজেশন। ৫ নাম্বার আছে টেক্সট মনিটাইজেস। টেক্সট মনিটাইজেস কি? আমি এটা নিয়ে একটা রিলস করব। টেক্সট মনিটাইজেসকে আমি একটু সম্পূর্ণ আকারে এটা বলে দিই। মনে করেন আপনি একটা আপনার ছবি দিলেন। এর উপর আপনি চেহারা থেকে শুরু করে পুরা বডি পর্যন্ত, পুরা ডিসপ্লে পর্যন্ত আপনি আবার লিখে দিলেন। অর্থাৎ ওভারল্যাপ করলেন। আপনার ছবির উপরে ওভারল্যাপ করে আপনি কোনো কিছু লিখে দিলেন। টেক্সট লিখলেন। আপনি যা কিছু বলতেছেন তা লিখলেন আরকি। এটাকে বলে যে টেক্সট মনিটাইজ। তো এই ধরনের ছবি আপলোড করলে আপনি বা ভিডিও আপলোড করলে আপনি একটা গান লিখে দিলেন, আপনার ছবি দিলেন, এর ভিতরে আপনি কতগুলা লিখে একদম পুরা ডিসপ্লে জুড়ে আপনি লিখে দিয়েছেন। এটাকে বলে টেক্সট মনিটাইজ। এই ধরনের ভিডিও কখনো অ্যাপ্লাই করবে না। লাস্ট যেটা আছে এমবেডেড অ্যাডস। ৬ নাম্বার হচ্ছে এমবেডেড অ্যাডস বলতে এটা মূলত একটা অ্যাডসের বিষয়। মনে করেন আপনি কোনো পপুলার কোনো কোম্পানির কোনো ব্র্যান্ডেড কোম্পানির যদি কোনো অ্যাড আপনি শো করেন যেটাকে আপনি কোনো পারমিশন পাননি বা মনে করেন আমি একটা খুব গুরুত্বপূর্ণ ব্র্যান্ড বা বিশ্বের একটা ব্র্যান্ড, আপনি আমার অনুমতি ছাড়া আপনি আমাকে নিয়ে বিজ্ঞাপন দিচ্ছেন, কিন্তু এটা আমি আপনাকে অ্যালাউ করলাম, তখন আমি আপনাকে ইস্যু দিতেই পারি, আমি আপনার প্রতি কমপ্লেন করতে পারি, ক্লেম করতে পারি। সেটা বলে যে এমবেডেড অ্যাডস। অর্থাৎ মনে করেন বড় যে কোম্পানিগুলো ছাড়া কোম্পানিগুলো আছে সেটা নিয়ে আপনি যদি ভিডিও করেন বা আপনার ভিডিও চলমান, এর মধ্যে ওনার একটা অ্যাড ঢুকিয়ে দিলেন। কী জন্য দিলেন? আপনি আপনার অডিয়েন্সের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে এখানে এরকম একটা জিনিস, ব্র্যান্ডের জিনিস আমি অ্যাড করলে আমার অডিয়েন্স আরও আকর্ষিত হবে। এই ধরনের যদি কোনো অনুমতি ছাড়া আপনি দেন কোনো বিজ্ঞাপন, এটাকে এমবেডেড অ্যাডস বলে। যেটা এমবেডেড অ্যাডস মূলত আপনার ভিডিওতে অ্যাড করবে মূলত আপনার ফেসবুক কর্তৃপক্ষ, সেটা ওনারা জেনে শুনে। আপনি নিজ থেকে কখনো কোনো ব্র্যান্ডেড অ্যাড করতে পারবেন না। আপনি কোনো একটা পোশাক পরলেন, পোশাকের মধ্যে কোনো একটা লোগো দেখা যাচ্ছে, আপনি এটাকে পজিটিভলি বলতে পারবেন। যদি নেগেটিভলি বলেন, যদি ওই ব্র্যান্ডেড কোম্পানিটা যদি আপনি ক্লেম করে, তখন আপনি অবশ্যই ক্লেম খেয়ে যাবেন। এই ধরনের ভিডিও আপনি দিতে পারবেন। এটাকে বলে যে এমবেডেড অ্যাডস। তো আশা করি বুঝতে পারছেন ৬ ধরনের ভিডিও থেকে আমরা অবশ্যই বিরত থাকবো। যারা আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাইনি তারা এগুলা থেকে বিরত থাকবো। তাহলে আমরা মূলত একটা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার একটা প্রসেসিংয়ে থাকবো। যদি আমরা না মানি, অবশ্যই আমরা এই
ফেসবুকের রুলস লঙ্ঘন করতেছি সেটা আমাদের ধরে নিতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কতটুকু উপকার আসছে একটু জানিয়ে দিবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।